বিশ্ববন্ধু, আমি সাধারণভাবে একটা জিনিস একটু ভেবেছি, যেটা গবেষণার কৌশলেই বোধ করি, ধারণা প্রকাশ করি। পৃথিবীতে সকল সৃষ্টির থেকে, মনে রাখবেন কথাটা, পৃথিবীতে সকল প্রকার সৃষ্টির থেকে বোধ করি ফুলের সংখ্যা বেশি। ফুলের সংখ্যা বেশি, যেমন ধরুন, সবশেষ ফুলটা মানুষের মধ্যেও থাকে। যেমন একজন মানুষ ডেলিভারি হচ্ছে মহিলা, এখানেও একটা ফুল থাকে। এমতো অবস্থায় সৃষ্টিমূলে এই যে ফুলের চাষ, প্রাকৃতিক কৌশলে মানুষের হাত দিয়ে আমরা চাষ করেছি, দেখছি সুন্দরে ভরে উঠেছে বিভিন্ন ফুলের বিভিন্ন ধরনের খুশবু। আর এই বিভিন্ন খুশবু হতে মানুষের সুপরিচিত সুপরিকল্পিত পথ প্রদর্শক বা পথ পথ অবলম্বন করি বলে আমার ধারণা প্রকাশ। কারণ ফুল যদি না হতো তাহলে বোধহয় ফল হতো না। তাই সর্বোপরি মনে পড়ে পৃথিবীতে ফুলের সংখ্যা বেশি। এই বিষয়গুলি আমি অন্য আরেকটা ভিডিওতে একটু বলবো। তো এখন ফুল সম্পর্কে যতটুকু বললাম, আমার নিজের ব্যক্তিগত কথাগুলি আবার একটু না বললে নয়। যেমন ধরুন, পৃথিবীর সৃষ্টির পর মাটি ও ফসল বিষয়ে বাংলাদেশে আমার গোলায় প্রথম আবিষ্কার ও তৈরি, যা সফলতায় ভরা। মনে রাখবেন, প্রতি বিঘা 50 বা 46% মধ্যে মাত্র 4 কেজি চলমান মৌসুমে একবার ব্যবহার করলেই এমন কোনো রোগ জন্মগ্রহণ করে নাই আপনার কোনো জমির ফসল নাশ করে। এবং যদি আপনার ফলপ্রসূ না হয়, কাজ সঠিক না করে, আপনি নিশ্চিতভাবে মূল্য ফেরত পাবেন। কারণ আমার তৈরিটা দিয়ে আমি এভাবে চ্যালেঞ্জ করি। আর যদি কোনো মানুষের বা কোনো লেকে, খালে, বিলে, হিলে, নদী নালা, যেখানেই হোক মাছের ঘা চাকা চাকা অবস্থায় মৃত্যুমুখে ঢলিয়া পড়ে, আমি আপনাদিগকে বলবো, বন্ধুবর্গ, আপনারা আসুন। আমার থেকে মাছের জন্য 8টা উপাদান তৈরি করা আছে। এই 8টা পণ্যের মধ্য থেকে আপনি যেটা প্রয়োজন আপনাকে দেওয়া হবে। 24 ঘন্টার মধ্যে আপনার নতুন করে মাছ মরা বন্ধ হয়ে যাবে। তারপরও আমি 72 ঘন্টার কথা বলে থাকি। 72 ঘন্টার পরে যদি কোনো মাছ আর মরে ওই লেখে, ওই মরা মাছটা আপনি ওজন করে ওই দিনকের বাজার দরে আমার কাছে বিক্রি করবেন। আমি আব্দুল গফুর, আমার নিজের ব্যক্তিগতভাবে এগুলো উদ্ভাবন করা, বিগত 52 বছর শ্রমের শেষ সাধনা। এটা আমি আনুমানিক প্রায় 18, 15 বা 20 বছর মতো এটা টুকটাক 2-1 কেজি তৈরি করি ও বিক্রি করি। এটা গাজীপুর সহ খামারবাড়ি যত ঊর্ধ্বতন অফিসারবৃন্দ আছেন সকলেই কম বেশি আমাকে চেনেন, জানেন। ওনারা আমাকে যেটা দিয়েছেন সহযোগে, সেটা আমি পেয়েছি। তাই আমি বলবো, সর্বোপরি সকল মানুষ, সকল শ্রেণীর ভাই বোন বন্ধুদের প্রতি আন্তরিক অভিনন্দন। এটা আপনারা ছড়িয়ে দিন, সরকারের হাতে পৌঁছায় দিন। আমাকে একটি টাকাও দিতে হবে না। আমাকে রিলিজ করেন, মুক্ত করেন। আমি আরও কোনো নতুনের সন্ধানে থাকবো, যদি পারি আনয়ন করে দেব। কোনো টাকা দিতে হবে না। আর দেশময় ছেলেমেয়েরা, তোমরা স্বরচিত লেখার মতো প্রযুক্তি নিয়ে ধুলো খেলা, প্রযুক্তি একটা ধুলো খেলা, এই খেলতে খেলতে হয়ে যাবে। তখন তুমি এটা বাজারজাত করলে একটা কিছু হবে। আর কৃষক বন্ধুরা, আপনি আপনার কর্ম থেকে দূরে যাবেন না, দূরে থাকবেন না। তাহলে আমাদের খাদ্য সংকটে আমাদের জীবন জীবিকা নির্বাহের রাস্তা বন্ধ হয়ে যাবে। তখনও আমরা আপনাদিগকে ভাববো না যে আপনার আমাদের কেউ। ধন্যবাদ। আশা করি। আর ভিউজগুলা, বিশেষ অনুরোধ, আমার ভিউজগুলোকেও অপহরণ করবেন না। অপহরণ যদি ভিউজ করেন সমস্যা নেই। আপনার যদি একটু কল্যাণ হোক। তবে আমার এগুলা যাতে মানুষ একটু জানতে পারে, বুঝতে পারে, এ বিষয়ে আপনারা সকলেই সম্মিলিতভাবে একটু চেষ্টা চালান। আমি আজকে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছি। ওনারা আমাকে আবার কথা দিয়েছেন গাজীপুর সহ সকলে আমার বাড়িতে আসবে। আমি চেষ্টা পাবো আমার অঞ্চলের সমস্ত কৃষকদেরকে দিয়ে আবার ছবি করে সকল কিছু মাঠ পর্যায়ে
পরিচালনা করার জন্য, এবং আমি চেষ্টা করব এই মুহূর্তেই একটি লোক নিয়োগে নেওয়ার জন্য, মাঠ পরিচর্যা করার জন্য। আশাবাদী আপনারা সকলেই আমার জন্য দোয়া করবেন। সকলেই ভালো থাকুন। ধন্যবাদ।